আজকে বৃহস্পতিবার, সকাল এখন 8:30 বাজে। সিঁড়িকে গরম ভাত করে দিয়েছি, গরম ভাত খেয়ে ও স্কুলে যাবে। তার মধ্যে ওর বাবা আবার মাছ নিয়েছে, তো বললো একটা মাছ ভেজে দিতে। মাছ ভাজা খেতে সিঁড়ি খুব ভালোবাসে, তাই জন্য একটা মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছি। আলু সিদ্ধ কিন্তু দিয়েছিলাম, কিন্তু ও নিল না। ও শুধু এই ফ্যানে ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে। দুই একটা আলুর টুকরো পড়েছে, কিন্তু ও দেখেনি। দেখলে আবার সেই কান্নাকাটি, আলুগুলো ফেলো, নাহলে আমি ভাত খাবো না। তাই জন্য এই ভাতের মধ্যে মিশিয়ে খাইয়ে দিলাম। ওকে স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি একটু রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করব বলে। একদম রাস্তার ধারে বাড়ি আমাদের। আর এই যে জানলা দেখছো, বড় বড় দুটো জানলা রয়েছে, সেই জানলা দিয়ে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হলে এই ধুলো বালি সব ঢুকে যায়। আর রান্নাঘরটা এত নোংরা হয়। বড় শখ করে আমি এই রান্নাঘরটা সাজিয়েছিলাম 2 বছর আগে, তারপরে এই আস্তে আস্তে এত ধুলো পড়ে যায়। রান্নাঘরটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, একদম চকচক করছে। বৃষ্টির জলেতে না, এই যে জানলা দিয়ে ঝড় বৃষ্টি ঢোকে, মানে জল বৃষ্টিগুলো যেগুলো ঢোকে, ঝড় ওঠে, সেগুলো সব এই ধুলো পড়ে পড়ে না রান্নাঘরটা এত নোংরা হয়। ওই জানলার ওপরটাতে নিচটাতে প্রচুর নোংরা হয়। সার্ফ দিয়ে সব মুছে একদম গ্যাস টেবিল সব মুছে নিয়েছি। এই জায়গাটাও পুরো মুছে নিয়েছি পরিষ্কার করে। এটা পাল্টে দিলাম, এখানে একটা কালো কাপড় দিয়েছিল, ওটা পাল্টে এইটা দিলাম। আর এখানে যা ছিল কোটো কাটা সব এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওই যে সব ঢুকিয়ে দিয়েছি। এখানে শুধু মুড়ির কোটো আর বিস্কুটের কোটো রাখবো, আর কিচ্ছু রাখবো না। যেটা সামনে থাকে সবসময় ব্যবহার হয়, যেটা মানে সকাল সন্ধ্যা মুড়ি বিস্কুট তো লাগেই, ওই জন্য। আর এদিকে সবজিগুলো এখনও তুলিনি, আগে আমি রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে ভাত বসিয়ে তারপরে সবজিগুলো তুলবো। সকালবেলার মাছ নিয়েছিল তোমাদের দাদাভাই, মাছের মাথাটাই বেশি ছিল। আর এদিকে হচ্ছে মাছের ডিম আছে, মাছের তেলটা তো ভাজা করব, আর ডিমটা ভাবছি বড়া করব, আর মাছের তরকারি করব। এই আলু দিয়ে একটু কষা কষা করে তরকারি করব। মাছ মাথাটা বেশি আছে, মাছটা কম আছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা বসিয়েই কিন্তু মাছটা ধুয়ে নিয়ে এসেছিলাম। এদিকে ভাতটা হয়েও গেছে, আর কড়াটা বসিয়ে এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে ডিমটা রয়েছে মাছের, ওইটা হচ্ছে বেসন দিয়ে বড়া করব, আর মাছের তেলটা ভাজবো। ব্যাস এইটুকুই। বাড়িতে এখন কেউ নেই, আমি একাই। 2 মেয়েই গেছে স্কুলে, আর বড় মেয়ে হচ্ছে 11-এ পড়ে, আর ছোট মেয়ে কেজি 1-এ পড়ে। তো 2 মেয়ে স্কুলে গেছে, আর আমার বরমশাই গেছে কাজে। তো এখন আমি এই যে একা, এই সময়টুকু আমি একা শান্তিভাবে রান্নাটা করতে পারি। রান্নাঘরে চুপচাপ নিজের মতন কিছু একটা ভাবতে রান্না করে নিই। একেবারে কম খরচার মধ্যে আমার রান্নাঘরটা আমি সাজিয়েছিলাম। আর এখন রান্নাঘরটা ওই মোটামুটি রয়েছে। নিচে দেখতে পাচ্ছ যেখানে মাছগুলো রেখেছি, সেখানে কিন্তু অনেকটা কাগজ উঠে গেছে। আসলে আগের ওয়ালপেপারটা ভালো ছিল, সেটাতে আঠাটাও বেশি ছিল। আর এই ওয়ালপেপারটা আবার পরে এটা পেতেছিলাম, তো এটার আঠা একদম ভালো না। কিছুদিন মতন ছিল, তারপরেই ব্যাস এই যে উঠে যাচ্ছে। আসলে এই জায়গাটাতে বেশি ব্যবহার হয় জিনিসটা, মানে এখানে বাসন কোসনগুলো রাখতে হয় আমাকে। তারপরে হচ্ছে যাই হোক, যে সব কিছুই এই সামনেটাতেই রাখি, তো ওই জন্য এই জায়গাটাতে তাড়াতাড়ি কাগজগুলো উঠে গেছে। তো যাই হোক, এই যে রান্নাঘরটা পুরো নিজের মানে পছন্দ করে সাজিয়েছিলাম, খুব অল্প খরচার মধ্যেই সাজিয়েছিলাম। সাজানোর ইচ্ছা তো অনেক কিছুই করে, কিন্তু সবসময় তো মানুষের সামর্থ্য হয়ে পারে না। যখন সামর্থ্য যদি ভগবান কোনো দিনও দেয়, তাহলে হয়তো সুন্দর করে আরও সাজাবো। এখন আপাতত কম খরচার মধ্যে যেভাবে সাজালে ভালো লাগে সেইভাবেই সাজিয়েছি। কারণ সারা দিনের মধ্যে আমার এই রান্নাঘরে কিন্তু ভিডিওটা আমি বেশি দিই, আর এই জন্যই কিন্তু রান্নাঘরটা আমি সাজিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে ডিমের বড়াটা করব বলে এর মধ্যে না কটা পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিয়েছি। প্রথমে শুধু বেসন দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মেখেছিলাম। তো তারপরে ভাবলাম না, একটু পেঁয়াজ কুচিয়ে দিই তো দেখি কেমন লাগে। আর এটা মানে বানানোর পরে খেলাম যখন, দারুণ লেগেছিল খেতে। আর না মানে ভাজার পরে ভাবছিলাম যে এটা রেখে দিলেই ভালো হতো, পরের দিনকে এই যে বড়া করলাম, এরকম করে আলু দিয়ে তরকারি করতাম, বেশ ভালো লাগতো।
কিন্তু এই যে বড়া করার পরে সেটা কি আর থাকবে? আমাদের ঘরে তো সবাই বড়া খেতে খুব ভালোবাসে, বিশেষ করে সিঁড়ি তো খুবই ভালোবাসে। ও এসে যখনই দেখবে আমি বড়া করেছি, মানে এখান থেকে অর্ধেক বড়া ওই খাবে। আর আজকে আর একটা ভালো জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে মাছের মাথা। মাছের মাথা আমাদের ঘরেতে মাছের থেকে কিন্তু মাছের মাথাটা নিয়ে কিন্তু সবাই বেশি টানাটানি করে, কারণ মাছের মাথার মধ্যে ওই যে একটু ঘিলু টাইপের থাকে, বেশ হচ্ছে চর্বি চর্বি টাইপের থাকে, ওইগুলোই খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো যাই হোক, আজকে মাছটার থেকে মাথা বেশি ছিল বলে সবার খুব আনন্দ হয়েছিল। আমার বড় মেয়ে বর্ষা, ও কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই যে মাথা করলে কিন্তু ও খায়। মাছের মধ্যে এই বড় মাছের মধ্যে মাথাটাই ও খায়, আর কোনো মাছ ওকে আমি জোর করেও খাওয়াতে পারি না। কিন্তু ছোট মেয়ে শ্রী, ও কিন্তু খুব ভালোবাসে মাছ খেতে। ওকে যদি মাছ ভাজা দিই তো মানে একটার পর একটা খেয়েই যাবে, এতই ভালোবাসে মাছ ভাজা খেতে। তো এইদিকে মাছের ডিমের বড়াগুলো কিন্তু ওইটার মধ্যে রেখে দিলাম, আর আলুটা বসিয়ে আমি এদিকে একটুখানি কাজ আছে সেগুলো করে নেব। আজকে এই যে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে রান্নাঘরে। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়নি এখনও, আর পুজো দিতে আজকে 1 ঘন্টা সময় লাগে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি বৃহস্পতিবার কীভাবে পুজো দিই। আর রান্না করে এখন আমি আগে যাব শ্রীকে আনতে, তারপরে এসে আমি স্নান করে পুজো দেবো। কারণ হচ্ছে এখন যদি আমি স্নান করে নিই, আবার সেই যাব শ্রীকে আনতে রাস্তা দিয়ে, আবার আসবো, ওই জন্য একেবারে ওকে নিয়ে আসি, তারপরে স্নান করে পরিষ্কার হয়ে পুজোটা দেব। তো চলো, রান্না আমি বসিয়ে দিয়েছি, এদিকে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। বন্ধুরা দেখো, আমার মা কি সুন্দর করে পুজো দিচ্ছে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য পুজো দিতে বসেছি। অনেকক্ষণ 1 ঘন্টা মতো লাগে পুজো দিতে। এই হয়ে গেছে, আর একটুখানি আছে, এক্ষুনি হয়ে যাবে। আমার মা খুব সুন্দর করে পুজো দেয়, এক গাদা ফুল দিয়ে একদম সুন্দর করে। আমার মায়ের পুজো দিবা হয়ে গেলে আমরা খেতে বসবো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো? 4টে বাজে। সব কিছু গুছিয়ে পুজো দিতে এতটা লেট হয়ে গেল, সেই 3টের দিকে বসেছি পুজো দিতে, আর এখন প্রায় 4টে বাজতে গেল। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে সব তুলে মুছে পরিষ্কার করে পুজো দিতে এত সময় লেগে গেল। যাই হোক, এখন হচ্ছে আমার ভগবানদের আজকে একটু লেট হয়ে গেল খেতে দেওয়া, আর এখনও আমরাও খাইনি, এবার আমরা এখন খাবো। আগে ঘরে ভগবানকে খেতে দিতে হয়, তারপরে তো আমরা খাবো না। চলো খেয়ে নিই। এই যে